যে ছেলেটা ইউনিভার্সিটিতে কথায় কথায় মাশা আল্লাহ বলতো, সুবহান আল্লাহ বলতো, সালাম দিত, যে মেয়েটা হিজাব পরতো, তাকে বানানো হয়েছে জঙ্গি। পবিত্র কোরআনকে বানানো হয়েছে জঙ্গি কিতাব। ঠিক কিনা বলেন? আমার কাছে না খুব আশ্চর্য মনে হয়, মানুষ কি ধরাকে এইভাবে সরাজ্ঞান করতে পারে? একটা মানুষ বছরের পর বছর মানুষকে খুন করেছেন, মানুষকে গুম করেছে, মানুষকে আয়না করে রাখা হয়েছে, হাজার হাজার কোটি টাকা লাপাত্তা করে দিয়ে দেশের বাহিরে প্রচার করেছে, তারপরে সে যাওয়ার সময় বলে আমার কি দোষ? ঠিক কিনা বলেন? তার কি দোষ? এত ষড়যন্ত্র করার পর, মানুষকে এত হত্যা করার পর, কত মানুষকে পঙ্গু করেছে, কত মানুষকে এতিম করে দিয়েছে, কত মানুষকে বিধবা করে দিয়েছে। আপনারা একবার ক্যান ইউ ইমাজিন ইট? একটা মানুষ 10 থেকে 12 বছর গুম হয়ে আছে, পরিবারের মানুষ জানে না, অনেক স্ত্রী অন্য কোথাও বিয়ে বসেছে, এরপর আপনারা বাড়াবাড়ি করছেন। আপনারা জেলের রূপ নিয়ে আসেন, আপনারা আনসারের রূপ নিয়ে আসেন, আপনারা ইসকনের রূপ নিয়ে আসেন, আপনারা সমাজের সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, যে এই প্রাণীদের কয়েকদিন পরে রূপ নিয়ে আসবেন। ঠিক কিনা? মনে রাখবেন, মানুষ কুত্তাকে ভয় পায়, মানুষ হিংস্র পশুকে ভয় পায়, মানুষ বাঘকে ভয় পায়, মানুষ বিষধর সাপকে ভয় পায়। তুমি মানুষ, তুমি হিংস্র, তুমি জঘন্য, তোমাকেও ভয় পায়। তুমি যখন কয়েকদিন পর মারা যাবে, তুমি মারা যাওয়ার পর ফেসবুকে মানুষের মুখে মুখে, অফলাইনে অনলাইনে হিরিক পড়ে যায় আলহামদুলিল্লাহ। আমি কি ভুল বললাম? আপনি মারা গিয়েছেন, মানুষ আপনার জন্য কাঁদবে, মানুষ আপনার জন্য দোয়া করবে, তা না করে মানুষ বলে আলহামদুলিল্লাহ। এতটা অপমান, লজ্জা নিয়ে আপনি যাবেন? এখনো সময় আছে, বিনয়ী হন, অহংকারী হবেন না, ফেরাউনের মতো হবেন না, তাহলে শেষ জুবানি আপনার জন্য অপেক্ষা করছে। আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে সেরা রব, নাউযু বিল্লাহ। এটা বলে কি সে পার পেয়েছে? এটা বলে সে পার পায় নাই। স্বাধীনতার প্রায় 50 থেকে 55 বছর চলে গিয়েছে, আমরা এখন পর্যন্ত অন্যায় করেছে, চৌর্যবৃত্তি করেছে, ডাকাতি করেছে, তার হাতকে কর্তন করতে পারেন নাই, বিচার করতে পারেন নাই। মদ্যপান করেছে, তাকে প্রস্তর নিক্ষেপ করতে পারেন নাই, পাথরে নিক্ষেপ করতে পারেন নাই। সে জেনা করেছে, তাকে পাথর নিক্ষেপ করতে পারেন নাই। মদ্যপান করেছে, তাকে বেত্রাঘাত করতে পারেন নাই। ঠিক কিনা? উপরন্তু দেশের সম্পদ হাজার হাজার কোটি টাকা যখন লাপাত্তা করে দিয়েছেন, দেশের বাইরে পাচার করে দিয়েছেন, তাকে দেশপ্রেমিক অভিহিত করেছেন আপনারা। তো ভাই, অন্তরকে নারাঙ্গি শুধু পোশাক রাঙালি ভালো মানুষ হওয়া যায় না। ভালো মানুষ তো কত মানুষের মুখে আমরা শুনি, রাতের বেলায় 70-80 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে, দিনের বেলা আবার সন্ত্রাস করে। ঠিক কিনা? যারা এই সমস্ত ভণ্ডামি করে, তারাই তাদের তল্পি তল্পা সহ ব্যাগ এন্ড ব্যাগেজ নিয়ে পেছনের দরজা দিয়ে দাদার বাড়ি পালিয়ে যায়। ঠিক কিনা? আসলে ভাই, আমরা শিখবো কার কাছ থেকে? আমরা তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখবো। আমরা অনেক সময় বুঝতে পারি না কাকে নেতা বলবো, কার অনুসরণ করব, কার আনুগত্য করব। আমরা যে কাউকে বলে ফেলি আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। এটা তো একমাত্র বলতে পারবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমরা নেতা তো তাকে মানবো। আসলে ভাই, নেতা কাকে বলে জানেন? নেতা হচ্ছে যিনি আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবেন, আপনাকে পথ দেখাবেন, হাত ধরে ধরে ওই পথ দেখিয়ে নিয়ে যাবেন। ইন ফিউচার আপনি যেন ওই পথের, ওই দলের যোগ্য আসনে বসতে পারেন, নেতা আপনাকে শিখিয়ে আপনাকে ওই পথে নিয়ে যাবে। হি ইজ কল্ড লিডার। অ্যাকচুয়ালি এ লিডার ইজ সামওয়ান হু নোজ দ্য ওয়ে, হু শোজ দ্য ওয়ে অ্যান্ড হু গোজ দ্য ওয়ে। যে রাস্তা সম্পর্কে জানে, চিনে, আপনাকে দেখাতে পারে, আপনাকে দেখিয়ে ওই রাস্তায় নিয়ে যাবে এবং ফাইনালি আপনাকে যোগ্য করে, ওই চেয়ারের যোগ্য করে সে আপনাকে তৈরি করবে। ঠিক কিনা? আর আমাদের দেশের মানুষ হচ্ছে কিভাবে চেয়ার দখল করা যায়। মানুষ এত বোকা হয় কিভাবে? যে দলের প্রায় 80%, 90% দেশের বাহিরে পালিয়ে বেড়াচ্ছে, শুধুমাত্র কয়েকজনকে আপনাদেরকে ঘিরে একটা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে, তাদেরকে আপনারা নেতা বানাবেন? কোনো বাড়াবাড়ি আল্লাহ পছন্দ করেন না। মনে রাখবেন, ততক্ষণ পর্যন্ত আপনার মৃত্যুই হবে না
যতক্ষণ না পর্যন্ত ওই অন্যায় আচরণটি আপনার সাথে করা হয়। পরকাল তো অনেক দূরের বিষয়। ওই অন্যায় আচরণটি যতক্ষণ না পর্যন্ত আপনার সাথে করা হয়, জাস্ট আপনি দেখেন, কিয়ৎকাল অপেক্ষা করেন, আপনার জন্য কি অপেক্ষা করছে আপনি তাই পাবেন। আমরা বিনয়ী হতে পারি না, আমরা নিজের অন্যায়কে স্বীকার করতে পারি না। আমরা যে অন্যায় করি, আমরা যে পাপ করি, এটা কখনো বুঝতেই পারি না। যখন বাড়াবাড়ি করি, এরপরে আমরা ক্ষমা চাইতে পারি না, আমরা আরও বেশি বাড়াবাড়ি করতে চাই। আল্লাহ আপনাকে ততক্ষণ মৃত্যুই দেবে না যতক্ষণ না পর্যন্ত ওই অন্যায় আচরণটি আপনার সাথে করা হয়। আসলে একটা জাতি কতটা প্রাজ্ঞ, কতটা বিজ্ঞ, তা বলে দেয় তার আচরণ এবং বচন। আপনার আচরণ যদি সুন্দর না হয়, আপনি যদি বিনয়ী না হন, আপনি যদি মানুষের সাথে দুর্ব্যবহার করেন, আপনি যদি দুরাচারের মতো আচরণ করেন, এই দুর্ব্যবহার আপনার জন্য দুর্ভোগ ডেকে নিয়ে আসবে। আপনি শান্তিতে থাকতে পারবেন না, আপনি প্রশান্তিতে থাকতে পারবেন না। আপনি যদি মানুষকে ক্ষমা না করতে পারেন, আপনি যদি মানুষকে ছাড় না দিতে পারেন, আল্লাহ আপনাকে ছাড় দিবে না। মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে দয়া করে না তাকে কখনো দয়া করা হয় না। আপনি যদি মানুষের প্রতি দয়া না করেন, আল্লাহ আপনার উপর কখনো দয়া করবে না।